এই মর্মান্তিক ঘটনাটা ঘটতো না যদি হেলমেট থাকতো, কেন সম্পূর্ণ মাথায় লেগেছিল। প্রিয়জন হারানোর যন্ত্রণাকে যেন কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে এই আক্ষেপ। বাপের বাড়িতে বিজয়া দশমী সেরে মঙ্গলবার রাতে ছেলের বাইকে চেপে শিয়ালদা থেকে ফুলবাগান ফিরছিলেন সঞ্জু সাউ। বাইকে ছিলেন সঞ্জুর মেয়ে সঞ্জনাও। মানিকতলা সেতুতে ওঠার মুখে ঘটে দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী এই ট্রাম লাইনের মধ্যেই কিন্তু সেই বাইকের চাকা পিছলিয়ে যায় এবং বাইকের চাকা পিছলিয়ে গিয়েই কিন্তু দুর্ঘটনা ঘটে এবং পিছনের আসরে বসেছিলেন সঞ্জু সাউ। তিনি মাথায় গুরুতর চোট পান, তাকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। হেলমেট না থাকায় বাইক থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পান সঞ্জু। কিছুক্ষণ পর মারা যান বছর 40-এর এই গৃহবধূ। দিদি আমাদের যেভাবে গাইডলাইন দিয়েছে যে প্রত্যেক লোককে হেলমেট পরে থাকা উচিত, থাকা চলা, সেটা আমাদের ঠিকমতো না মানাতেই আজ এই অবস্থা। আমার মাথায় যদি হেলমেটটা থাকলে এটা হওয়া সম্ভাবনা খুবই কম ছিল। লালবাজার সূত্রে খবর, পুজোর 5 দিনে দুর্ঘটনায় কলকাতায় 8 বাইক আরোহীর মৃত্যু হয়েছে। এই তালিকায় রয়েছে মুকুন্দপুরের বাসিন্দা এই 3 যুবকও। ষষ্ঠীর রাতে তাদের বাইকটি বাইপাসের আম্বেদকর সেতুতে ডিভাইডারের ধাক্কা মারে। মৃত্যু হয় 2 ভাই কুশল ও কুণালের। কুণাল ঠিক আছে বাবা, যাবো আর চলে আসবো। বেরিয়েছে ধরুন 12:30 পৌনে 1টার সময়। 1-1.5 ঘন্টা পরে খবর আসছে যে সায়েন্স সিটি ব্রিজের ওপরে কুণাল আর কুশালের ভীষণ মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। আর পেলাম না ছেলে দুটোকে। সন্তান হারানোর শোকে পাথর মুকুন্দপুরের এই গৃহবধূও। তার একমাত্র ছেলে সুমনও ওই বাইকেই সওয়ার ছিল। আমার কিশোর মনে নিয়ে গেল, আমি একবার কেন ওই রাত্রিবেলা জানতে পারলাম না, আমাকে কেউ বললো না। পুলিশের দাবি, বাইকে বসা 3 যুবকের কারোর মাথাতেই হেলমেট ছিল না। পরিজনেরা আক্ষেপ করে বলছেন, থাকলে হয়তো বেঁচেও যেতে পারত কুশল, কুণাল, সুমনরা। হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা।